হাই সব বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গরু মার্কেটস। আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি আপনাকে আগেই আপনার থাম্বস-আপ দিতে বলছি। প্রকল্পটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মার্কেটস। এখন আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি দেখব। OUTFRONT মিডিয়া ইনক, টিকার OUT। এই পর্যালোচনাটি 21 জুলাই 2024 পর্যন্ত বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান আউটফ্রন্ট মিডিয়া ইনক উপশ্রেণীর অন্তর্গত। অ্যাডভার্টাইজিং তুলনামূলকভাবে 56টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এটি খুবই প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি যদি চান, আপনি এটি বিরতি দিতে পারেন। আপনি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি দেখতে পারেন। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামো সহ ডাটাবেস দেখতে পারেন। আমরা আপনাকে এই ভিডিওটি আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে ভাগ করার জন্য অনুরোধ করছি। কোম্পানির বাজার মূলধন OUTFRONT মিডিয়া ইনক $2.57 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন $138 বিলিয়ন। OUTFRONT মিডিয়া ইনক 1.867% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $51 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $27 বিলিয়ন। OUTFRONT মিডিয়া ইনক 1.861% একটি অংশ গঠন করে। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব। দখলকৃত শেয়ার আউটফ্রন্ট মিডিয়া ইনক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে 1.867%। ব্যালেন্স শীট মূলধন 1.861%, যা বাজার মূলধন শেয়ারের তুলনায় 0% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন আউটফ্রন্ট মিডিয়া ইনক পর্যালোচনা একেবারে শেষে প্রদর্শিত হবে। অনুগ্রহ করে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি দেখুন। গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় রয়েছে $3.483 বিলিয়ন। ব্যালেন্স শীটের মূলধনের আর্থিক দায় কোম্পানির মূলধনের 682.9%। কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব খারাপ -2 পয়েন্ট। লাভের সাথে কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য 0 এর সাথে মিলে যায়। 67.8 এর উপশ্রেণীর গড় সহ, যা উপশ্রেণীর গড় থেকে খারাপ। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে আয় অনুপাতের মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $438 মিলিয়ন মাইনাস। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক। উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1.4। 1.7 এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে 18% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর রাজস্ব সূচকের বিনিময় মূল্যের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $1,830 মিলিয়ন।
পরবর্তী 12 মাসের ভবিষ্যৎ আয় অজানা এবং এটি কোম্পানির দামের জন্য খুবই খারাপ। উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের বিশ্লেষণে সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। আপনার সদস্যতা জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মার্জিন হল -23.9%, উপশ্রেণীর গড় 2.4%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 26.3%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.464%। এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় 302% কম এবং এটি সংস্থার শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায়। আউটফ্রন্ট মিডিয়া ইনক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ হল $1083 এবং উপশ্রেণীতে $269,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 302.6%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। ব্যক্তিগত কর্মচারী প্রতি লাভ $0,000। উপশ্রেণীর জন্য গড় হল $4,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 100%। উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক লাভ সহনীয় -0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির আয় $772,000। উপশ্রেণীতে $163,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 374%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। শেয়ার শর্ট হয়েছে 5.2%, সাবক্যাটাগরির গড় 4.2%-এর তুলনায়। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক। সূচক RSI 14 কোম্পানির জন্য 62%-এর একটি স্তর দেখায় আউটফ্রন্ট মিডিয়া ইনক। উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 53%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম UTFRONT মিডিয়া ইনক। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা আউটফ্রন্ট মিডিয়া ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে স্টক আউটফ্রন্ট মিডিয়া ইনক -4.7%-এর গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে -4.7%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। ফলাফল 10 পয়েন্টের মধ্যে -6। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, মোট পুরো বাজারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল 0.3 পয়েন্ট। -6 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে UTFRONT মিডিয়া ইনক। আসুন অর্ডার টেবিলে যাই, যা আপনার জন্য উপলব্ধ, এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। মূল্যায়নের উপর ভিত্তি করে UTFRONT MEDIAINC গুরু মার্কেটস।
একটি অর্ডার খুলুন কারণ OUTFRONT মিডিয়া ইনক উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি। এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ। গরু মার্কেটস, আপনি সত্যিই সবচেয়ে চমৎকার দর্শক।